এইসব জিনিস নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। আপনাদের মাথা ব্যথা কি আনঅফিসিয়াল ফোন, এটা আর চালানো যাবে না, অফিসিয়াল হইতে হবে, বৈধ হইতে হবে, অবৈধ হইতে হবে। বাইরে ভাই আপনারা যে পরিমাণ হিপোক্রেট, আল্লাহ মাফ করুক। আপনার ফোনে যখন সিমটা এন্ট্রি করবেন, বা আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন, প্রবাস থেকে আসবেন 16 ডিসেম্বরের পরে হয়তো আসবেন, সাথে করে আপনার ফ্যামিলির জন্য একটা ফোনও নিয়ে আসতে পারেন। আইফোন অফিসিয়াল হবে কেন? আপনার দেশে কি অফিসিয়াল আইফোন স্টোর আছে? আপনারা আসতে দিছেন? বা একটা ব্র্যান্ড কখন একটা দেশে আসবে? ওই সব অবৈধ জিনিস আসলে আপনাদের চোখে পড়ে না। আপনাদের চোখে পড়ে কি, যখন মানুষ 50,000 টাকা দিয়ে একটা 50,000 টাকা লেভেলের ফোন কিনতেছে, তখন আপনাদের গায়ে জ্বলে। কারণ আপনারা ট্যাক্স পাইতেছেন না। আপনারা ট্যাক্স পেলে কি হবে? মানুষ 50,000 টাকা দিয়ে 30,000 টাকার ফোন কিনবে। কিভাবে আমি একটু বলি। 16 ডিসেম্বর থেকে বাংলাদেশে নাকি আনঅফিসিয়াল ফোন চলবে না, এই জিনিসটা মোটামুটি এখন আপনারা সবাই জানেন। এখন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বা ইউটিউবারের জন্য আপনাদের মধ্যে অনেকের কনফিউশন এটা ক্রিয়েট হয়েছে যে ফোন কি বন্ধ হয়ে যাবে কিনা। ফোন আসলে বন্ধ হবে না। আমি এর আগেও একটা ভিডিও করছি, ওই ভিডিওটা যারা দেখেন নাই তারা দেখে আসবেন। ওইখানে একদম ভালোভাবে এক্সপ্লেইন করছি কি হবে বা কিভাবে আনঅফিসিয়াল জিনিসটা কাজ করে। ওই ভিডিওটা দেখলে আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে সব কিছু কীভাবে অপারেট হয়। সো এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের কিছু কনফিউশন দূর করতে চাচ্ছি। আর একটা কঠিন লেভেলের নিউজ আমার সামনে আসছে, যে কারণে আমি আসলে এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। প্রথমে ওই নিউজের কথা যদি বলি, এই যে এইখানে লিখে রাখছে, মানে আমি আপনাদের স্ক্রিনে দেখাই দিচ্ছি, আপনারা দেখেন, দেশের বাজারে বিক্রি হওয়া সব আইফোন অবৈধ। ভাই এইটা কে বলছে? বিটিআরসির একটা সেমিনারে একজন বলছে আর কি। উনি হয়তো মানে ওইখানের কোনো একটা বড় কর্মকর্তা হবে। আমি আসলে আমার সামনে আসলে এই পোস্টটা আসে, যেটা 71 টিভির একটা ছিল, নিউজ ছিল। সো ওইখানে দেখার পরে আমার কাছে মনে হলো যে ভাই কোন লেভেলের এরা, মানে কোন লেভেলের নেশা করে আমার বুঝাচ্ছি যে আনঅফিসিয়াল নাকি, মানে আইফোন সবই আনঅফিসিয়াল। আইফোন অফিসিয়াল হবে কেন? আপনার দেশে কি অফিসিয়াল আইফোন স্টোর আছে? আপনারা আসতে দিছেন? বা একটা ব্র্যান্ড কখন একটা দেশে আসবে? যখন বুঝবে যে ওই দেশের মানুষ ওই ব্র্যান্ডের প্রোডাক্ট কেনার জন্য কতটুকু ক্যাপেবল, বা ওই দেশের ইকোনমি কীরকম। বাংলাদেশের যে ইকোনমি, ওই ইকোনমিতে আসলে আইফোন আসলে আপনাদের যে ট্যাক্স, ওই ট্যাক্সের কারণে যে 1,50,000 টাকা দিয়ে বর্তমানে আইফোন পাওয়া যায়, সেই আইফোন পরবর্তীতে কিনতে হবে 2,20,000, 2,30,000, 50 এরকম টাকা দিয়ে কিনতে হবে। সো আইফোন তো জানে যে তাদের প্রোডাক্ট এমনিতেই লিমিটেড কাস্টমারের জন্য বা লিমিটেড মানুষের জন্য। তার উপরে এমন একটা দেশে আসবে যেখানে মানুষ একটু কমে ভালো পারফরমেন্স খুঁজে, আবার তাদের এইখানে আইসা অতিরিক্ত ট্যাক্স দিবে, যেটার কারণে প্রোডাক্টের দাম বাইরে যাবে, ওই দেশের মানুষ আর কিনবে না। সেটা আইফোন ভালো করেই জানে। এই কারণেই আইফোন সবগুলোই অবৈধ। আর আপনারা যারা এখানে বলতেছেন যে 6-7 জন আপনারা এখানে সেমিনারে আসিলেন বা যারাই ওখানে বসা ছিলেন, তাদের পকেট চেক করলেও মোটামুটি 5-7টা আইফোন বের হয়ে যাবে, বা কম হইলেও 3 জন পাবেন যে তারা আইফোন ইউজার। কারণ আইফোন যারা ইউজ করে একটা সময় ইউজ করতে করতে, বাংলাদেশে 2 ক্যাটাগরির আইফোন ইউজার আছে। আমি ওই ডিবেটে যাবো না, ওইটার জন্য একটা ভিডিও কোনো দিন বানাবো না, যে বাংলাদেশে কোন কোন ক্যাটাগরির আইফোন ইউজার আছে সেইটা আমি বলবো। আমি ভাইবা রাখছি এরকম একটা ভিডিও করব, করা হয় নাই বাট করবো। সো যাই হোক, এই জিনিসটা দেখার পরে মানে আমি এতটা হাসছি যে কোন লেভেলের লোক। আর আরেকটা জিনিস, আমি আমার ফোন একটু আগে আমি চেক করতেছিলাম যে আমার ফোনের IMEI দিয়ে চেক করতেছিলাম যে বিটিআরসি ডাটাবেজে আমার এই ফোনটা এন্ট্রি করা কিনা। এই যে দেখেন, আমি এখানে আবার দেখাই দিচ্ছি ডিসপ্লেতে। আমি এখানে যতবার এন্ট্রি করছি ততবারই আমার 2টা IMEI নাম্বার থাকে, তো 2টা IMEI নাম্বার দিয়ে আমি ট্রাই করছি, আমারটা কোনোটাই আসলে ডাটাবেজে পাওয়া যায় নাই। আপনারা কেউ যদি আপনাদের ফোনের IMEI নাম্বার দিয়ে বিটিআরসি ডাটাবেজে আপনার ফোনটা এন্ট্রি করা কিনা, রেজিস্টার করা কিনা, সেই জিনিসটা জানতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি নেক্সট কোনো একটা ভিডিওতে এইটার একটা ডিটেলস ভিডিও করে দিব, কোনো সমস্যা নেই। এখন এই ভিডিওতে আরও 2-1টা জিনিস নিয়ে আলোচনা করি। আমার আগের ভিডিওতে কয়েকজন কমেন্ট করেছিলেন। সো এর মধ্যে একজন প্রবাসী ভাই উনি কমেন্ট করেছিলেন, ওনার কমেন্টটা আমি পড়ছি। ওনার নাম হলো ইসমাইল। তো ইসমাইল ভাই লিখেছে, আমরা প্রবাসীরা যারা দেশে 4টা-5টা সিম রেখে এসেছি, সিমটার কি হবে, কোনো ফোনে কানেক্ট করতে পারবো না, তাহলে সিম বন্ধ হয়ে যাবে, উপায় কি জানাবেন, এই বিষয়ে একটা ভিডিও করবেন। সো সিম আসলে বন্ধ হবে না, সিম তো সিমের জায়গায় থাকবে। আপনার ফোনে যখন সিমটা এন্ট্রি করবেন, বা আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন, প্রবাস থেকে আসবেন 16 ডিসেম্বরের পরে হয়তো আসবেন, সাথে করে আপনার ফ্যামিলির জন্য একটা ফোনও নিয়ে আসতে পারেন। আবার এমন আছে আপনার যে ফোনটা, ওইটাও আনঅফিসিয়ালি ছিল, এতদিন কোনো ঝামেলা হয় নাই। বাংলাদেশে আসার পরে যদি দেখেন যে আসলেই এই 16 ডিসেম্বরের পরে অবৈধ ফোনের যে সিম কানেকশন আসলে কাজ না করার ব্যাপারটা আসলেই সিরিয়াসলি হয়ে গেছে, তখন আপনার কি করতে হবে? বাংলাদেশ তো হয়তো একটু হ্যাসেল হবে, যারা
এর আগে অটোমেটিক মানে ইউজ করতেছেন, আমি আমার মতে অটোমেটিক এগুলো রেজিস্ট্রেশন হয়ে যাবে, এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ইউটিউবার ওনারা এমনভাবে বলতেছে যে আপনার ফোন বন্ধ হয়ে যাবে, যে কারণে আপনি কনফিউশন আছেন যে ফোন বন্ধ হবে। আসলে ফোন বন্ধ হয় না, বন্ধ হবে আপনার সিম অপারেটর যে এটা আছে, আপনার সিম কাজ করবে না। আপনি সিম লাগাইলেও ওখানে দেখবেন কি নো সিগন্যাল। সো ওইটা ফোনটা ডাটাবেজে যখন এন্ট্রি হবে তখন আপনি চালাইতে পারবেন, এরকম কোনো কিছু যদি হয়। আসলে এখন বলি যদি হয় তখন আপনারা কি করবেন, আপনারা দেশে আসার পরে যদি নতুন কোনো ফোন আনেন আপনার পরিবার পরিজনের জন্য, কারোর জন্য আনেন, সেইটা আপনাকে ওই IMEI দিয়ে ডাটাবেজে এন্ট্রি করতে হবে। এখন বাংলাদেশের কথা তো ওইভাবে বলা যায় না, দেখা যায় এমন আছে যে আপনার অটোমেটিক মানে আপনি অনলাইনেই এন্ট্রি করে ফেলতে পারবেন ম্যানুয়ালি, আবার এমন আছে যে আপনাকে বিটিআরসির কোনো একটা অফিসে গিয়ে ওইখানে গিয়ে কোনো কিছু করা লাগতে পারে, দৌড়াদৌড়ি করা লাগতে পারে। এখন এটা পুরোটাই ডিপেন্ড করে তাদের উপরে। বাংলাদেশের অবস্থা তো জানেনই, মাত্রই যে বললাম আমার এই ফোনটা আমি আজ থেকে 1.5 বছর আগে কিনছিলাম, এই 1.5 বছর ফোনটা চালানোর পরে এখন পর্যন্ত তাদের ডাটাবেজে এন্ট্রি করা নাই আমার ফোন। সো তাদের প্রসেস তো বুঝতেছেন, আর এত মানুষের ডাটা ওরা এন্ট্রি করে ফেলবে এত তাড়াতাড়ি 16 ডিসেম্বরের মধ্যে, আমার না আসলে এই জিনিসটা এখনও আমার কাছে খটকা লাগতেছে, আগেও যেমনটা বলছি আমি আগের ভিডিওতেও। সো এটা নিয়ে অতটা টেনশন করার কোনো কারণ নাই। আরও 2-1 জন কমেন্ট করছিলেন ভাই, 2-1 জনের কমেন্ট যদি আমি বলি, একজনের কমেন্ট আমার কাছে খুব ভালো লাগছিল, ওনার নাম MD ইস্তিয়াক আমিন। এই ভাই লিখছিল অফিসিয়াল ইউজ করব, ট্যাক্স 5 থেকে 8% মধ্যে করুক, সবাই তখন অফিসিয়াল কিনবে। 50,000 টাকার আনঅফিসিয়াল ফোন যদি 55,000 টাকা দিয়ে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যায়, তাহলে সবাই 5K বেশি দিয়ে মানে 5,000 টাকা বেশি দিয়েই কিনবে। আর 50,000-এর মোবাইল যদি 85 থেকে 1 লক্ষ টাকা হয় তখন কেন বেশি টাকা দিয়ে কিনবো? এটা একদম লজিক্যাল কথা, আমার ওনার কথাটা খুবই ভালো লাগছে। আর অনেকের ভিতরে আর কিছু কমেন্টের মধ্যে কনফিউশন ছিল যে আসলে সিম ইউজ করতে পারবেন না, নাকি বন্ধ হয়ে যাবে, কোনো কাজ করতে পারবেন না, মানে সবই কাজ করবেন। আমি আবারও বলতেছি, ফোন বন্ধ হবে না, ফোনের জায়গায় থাকবে, ফোনও ইউজ করতে পারবেন। জাস্ট আপনার আনঅফিসিয়াল ফোন এরপরে যদি কিনেন, সেটা যদি আপনি কোনোভাবে রেজিস্ট্রেশন না করেন, অবশ্যই কেনার পরেও বা আনঅফিসিয়াল ফোন আপনি নেওয়ার পরেও ওইটা নিবন্ধন করার একটা প্রসেস তারা অবশ্যই চালু করবে। আর আমি এখন পর্যন্ত কেন জানি এই জিনিসে বিশ্বাসী যে এটা বন্ধ হবে না আগের বারের মতো, এটা নিয়ে টেনশন করে লাভ নেই। তাও যদি বন্ধ হয়ে যায় আপনারা অবশ্যই ওইটা আবার তাদের ডাটাবেজে এন্ট্রি করার একটা সুযোগ পাবেন। সো এগুলো নিয়ে আসলে এত টেনশন করা যাবে না। আরেকটা কথা বলি, যে জিনিসটা আমার মাথায় আসছিল ওই পোস্টটা দেখার পরে, যে বাংলাদেশের মার্কেটে আইফোন সবই অবৈধ। বৈধ অবৈধ জিনিসটা যদি শুধু ফোনের ক্ষেত্রেই আপনারা অ্যাপ্লাই করেন তাহলে জিনিসটা একদমই বেমানান। কারণ বাংলাদেশের রাস্তায় মানে ঢাকা শহরের রাস্তায় অটোরিকশা চলতেছে, হাজারো অটোরিকশা চলতেছে, যে অটোরিকশাগুলো ম্যাক্সিমাম বানানো হচ্ছে জিঞ্জিরায়, ঢাকার জিঞ্জিরায়, আর না হলে নরসিংদী। আমি বিভিন্ন অটোরিকশার পিছনে নাম্বার প্লেটে ওই যে কোথায় বানানো হয়েছে এগুলো দেখছি, ম্যাক্সিমাম দেখছি নরসিংদীর। তারা না দিতেছে কোনো ট্যাক্স, না মানতেছে কোনো নিয়ম কানুন, তার উপরে এরা একদম যানজট লাগায় পুরো রাস্তাঘাট নষ্ট করে ফেলতেছে, উল্টা আসে, রং আসে, অ্যাক্সিডেন্ট ঘটায়, এইটা করে সেটা করে, কত নানাবিধ সমস্যা। ওই সব অবৈধ জিনিস আসলে আপনাদের চোখে পড়ে না। আপনাদের চোখে পড়ে কি, যখন মানুষ 50,000 টাকা দিয়ে একটা 50,000 টাকা লেভেলের ফোন কিনতেছে তখন আপনাদের গায়ে জ্বলে, কারণ আপনারা ট্যাক্স পাইতেছেন না। আপনারা ট্যাক্স পেলে কি হবে, মানুষ 50,000 টাকা দিয়ে 30,000 টাকার ফোন কিনবে। কিভাবে আমি একটু বলি, যেমন বাংলাদেশে ধরেন একটা ফোন আসছে অফিসিয়ালি, যেই ফোনটার বাহিরে মার্কেট প্রাইস হলো, মানে অন্য দেশে মার্কেট প্রাইস, চায়না বলেন, তারপরে আমাদের দেশে কোন কোন দেশ থেকে বেশি আসে, ইন্ডিয়া, সিঙ্গাপুর, পরে দুবাই, এইসব ভেরিয়েন্টগুলো বেশি আছে। তো আমি ধরেন আমি চায়নাতে আপনাদের তুলনা দিই, চায়নাতে একটা ফোন 30,000 টাকা দিয়ে বিক্রি করতেছে বা 35,000 টাকা দিয়ে বিক্রি করতেছে বাংলাদেশি টাকা। সো ওইটা আমি ধরলাম একটা 30,000 টাকারই ফোন। সো ওইটা যখন বাংলাদেশে আসবে, ট্যাক্স টোক্স হাবিজাবি সব কিছু মিলে ফোনের দাম হয়ে যাবে 50,000 টাকা বা 60,000 টাকা। তখন মানুষের কি হলো, 50,000 টাকা দিয়ে ওই 30,000 টাকারই ফোনটা কিনতে হইতেছে। ফোনের ভিতরে কিন্তু 30,000 টাকারই যত ফিচার্স আছে, যত কিছু ফ্যাসিলিটিস আছে, সব কিছু ওই 30,000 টাকার মতোই, কিন্তু পে করতে হইতেছে 50,000 টাকা, কারণ এক্সট্রা যে অনেকগুলো ভ্যাট, সেই ভ্যাটগুলো বাংলাদেশ সরকারের দিতে হইতেছে। দেওয়ার পরে তারা 50,000 টাকা দিয়ে 30,000 টাকার মাল পাইলো। কিন্তু আনঅফিসিয়ালি কি হয়, 30,000 টাকার প্রোডাক্টই হয়তো 35,000 টাকা বা ম্যাক্সিমাম হয়তো 38,000, 40,000 টাকাতে, মানে লসের পরিমাণটা কিন্তু, কাস্টমারের যে ঠকার পরিমাণটা সেটা কিন্তু কম। অফিসিয়ালি আসলে কি হয়, দাম অনেক বাইরে যায়, এই কারণে মানুষ ওইভাবে কিনে না। এত যে অবৈধ জিনিসপাতি রাস্তাঘাটে ঘুরতেছে, মানুষজনের জন্য ভোগান্তি সৃষ্টি করতেছে, তার উপরে আবার মনে করেন অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে, মানুষ মারা যাইতেছে, এইসব জিনিস নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। আপনাদের মাথা ব্যথা কি, আনঅফিসিয়াল ফোন এটা আর চালানো যাবে না, অফিসিয়াল হইতে হবে, বৈধ হইতে হবে, অবৈধ হইতে হবে। বাইরে ভাই আপনারা যে পরিমাণ হিপোক্রেট, আল্লাহ মাফ করুক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি
IMEI নাম্বার দিয়ে আপনাদের ফোনটা বিটিআরসি ডাটাবেজে রেজিস্ট্রেশন করা কিনা এই জিনিসটা জানতে চান কিনা, জানতে চাইলে অবশ্যই জানাবেন। আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদের এটা একদম প্রসেসটা বলে দিব কিভাবে কি করতে হয়। আর আনঅফিশিয়াল ফোন বন্ধ হবে কি হবে না এটা নিয়ে আসলে আপনাদের কি মতামত সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের যদি এই আনঅফিশিয়াল অফিশিয়াল ফোন নিয়ে কোনো কোশ্চেন থাকে বা যে কোনো রকম প্রোডাক্ট নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে বা আমার চেহারাটা প্রথমবারের মতো দেখে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধে দেখতে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।